2026 থেকে 27-এর অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট লোকসভায় পেশ হতে চলেছে আগামী 1 ফেব্রুয়ারি। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই নিয়ে টানা নবমবার বাজেট পেশ করবেন, যা একটি অনন্য রেকর্ডের মতো। এই বাজেট অধিবেশন শুরু হবে আগামী 28 জানুয়ারি কেন্দ্রীয় হলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মধ্যে দিয়ে। রাষ্ট্রপতি অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ শীর্ষ মন্ত্রীদের উপস্থিতিতে রাষ্ট্রপতির এই ভাষণের পর 29 জানুয়ারি পেশ করা হবে অর্থনৈতিক সমীক্ষা। 1999 সালের পর থেকে এই প্রথমবার রবিবার ছুটির দিনে বাজেট পেশ করা হবে। গত বছরের বাজেটে ইনকাম ট্যাক্সে বেশ কিছু বড় বদল আনা হয়েছিল। নতুন বছরের নিয়মে সুবিধার পরিমাণ বাড়ানোয় এখন বছরে 12.75 লক্ষ টাকা পর্যন্ত আয়ের ওপর কোনো ট্যাক্স দিতে হয় না। এর ফলে পুরনো আর নতুন ট্যাক্স নিয়মের মধ্যে পার্থক্য অনেকটা কমে গেছে এবং চাকরিজীবীরা বড়সড় স্বস্তি পেয়েছেন। বিশেষজ্ঞদের ধারণা, 2026 সালের বাজেটে ইনকাম ট্যাক্স এবং আয়করের তালিকায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। গত বছর যেহেতু অনেক ছাড় দেওয়া হয়েছিল, তাই সরকারের আয়ের কথা ভেবে এবার ট্যাক্স কমানোর কথা হয়তো ভাবা হবে না। তবে জিনিসপত্রের দাম বাড়ানোর বিষয়টি মাথায় রেখে স্ট্যান্ডার্ড ডিডাকশন বা কর ছাড়ের সময়সীমার একটু সুবিধা হতে পারে। অন্যদিকে বীমা খাতে এই বাজেট কাঠামোগত সংস্কারের দিক থেকে তাকিয়ে আছে। শিল্পের অংশীদাররা আশা করছেন যে সরকার কেবল স্বল্পমেয়াদী কর সুবিধার বাইরে গিয়ে জীবন, স্বাস্থ্য এবং এমএসএমই খাতের জন্য গভীরতর বীমা কভারেজ নিশ্চিত করতে সুনির্দিষ্ট নীতি গ্রহণ করবে। বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং ছোট ব্যবসার জন্য বীমা যাতে আরও সাশ্রয়ী হয় তার জন্য উদ্বিগ্ন বিতরণ মডেল ও অর্থায়ন পদ্ধতির ওপর গুরুত্ব দেওয়া হতে পারে। অবসরকালীন নিরাপত্তা জোরদার করা এবং ঝুঁকি সুরক্ষায় প্রবেশাধিকার বাড়ানোই এবার বীমা খাতের মূল লক্ষ্য হতে চলেছে। হাই নিউজ নেটওয়ার্ক।